কিয়ামতের ময়দানে রে নবীর দেখা যদি পাইতে চাই নামাজের দরকার আছে না নাই? এ মুসলমান, আল্লাহর রাসূল বলেন যেই উম্মতের কাছে আমি নবীর আদর্শ থাকবে ওই উম্মতগুলিকে আমি নবী নিজে তরাইয়া তরাইয়া জান্নাতে দেব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আলমনগরের মুসলমান, কান্ডা কইলা অন্তরটা লাগাইয়া কথাগুলো শুনুন রে মুসলমান। আল্লাহ তাআলা এমন একটা জীবন আপনি আমারে দিছে রে, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। এই জীবন এমন একটা বডি আমারে দিছে, আমার থেকে মাটির আওয়াজ বেশি, মাটিটা শক্ত আমার চাইতে। আমি যদি মাটির মাঝে পড়ে যাই ব্যথা পাই, আমি যদি একটা গাড়ির মধ্যে ধাক্কা খাই আমি ব্যথা পাই রে মুসলমান। আমি যদি একটা গাড়ির মধ্যে ব্যথা পাই, আমি একটা প্লাস্টিকের চেয়ার দিয়া বাড়ি দিলে আমি ব্যথা পাই। হে মুসলমান, এমন একটা বডি আমার আল্লাহ দিছে, যেই বডিটা এত শক্ত না, এত নরম না, এটা যেখানে লাগবে সেখানে ব্যথা পাওয়া যাবে। হে মুসলমান, এমন একটা জীবন আল্লাহ আপনি আমার দিছে, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, যেই জীবনের কোনো মেয়াদ নাই, যেই জীবনের কোনো টাইম দেওয়া হয় নাই। একটা এলইডি লাইটের গ্যারান্টি আছে, একটা আরিফেল বালতির গ্যারান্টি দেওয়া হয়, হয় কি হয় না? কিন্তু আমার আপনার এমন একটা জীবন আমার আল্লাহ দিল রে মুসলমান, এই জীবনের কোনো গ্যারান্টি নাই। কখন জানি স্ট্রোক কইরা মারা যায়, কখন জানে আমি রাস্তায় পড়ে মারা যাই, কখন জানে আমি অ্যাক্সিডেন্ট কইরা মারা যাই। এমন একটা জীবন আল্লাহ দিছে, বাবার কোলে ছেলে মারা যায়, নানার কোলে নাতি মারা যায়, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানায়া দিলাম রে এই আলমনগরের মুসলমান, এই ইমানদার মা বোনেরা, বাহাদুরি কইরেন না, অহংকারী দেখায়েন না। আপনার সৌন্দর্য আমার আল্লাহ পছন্দ করে না, আপনার চেহারার সৌন্দর্য আমার আল্লাহ পছন্দ করে না, আপনার ক্ষমতা আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ পছন্দ করি কালো বিলালের মতো আমলদার, ঠিক কিনা? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুন্দর চেহারাওয়ালা মানুষ আমল না করলে জান্নাতে যাবে এমন কোন গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে? সুন্দর বডিওয়ালা মানুষ জান্নাতে যাবে আমল না করলে এমন গ্যারান্টি দেওয়া যাবে? আল্লাহ বলেন তোমার ক্ষমতা বেশি, আমি আল্লাহ তোমারে পছন্দ করি না। তোমার চেহারা সুন্দর, আমি আল্লাহ পছন্দ করি না। তুমি টাকাওয়ালা লোক, আমি আল্লাহ পছন্দ করি না। আমার কাছে আমল ভালো, বেশ্রী হলেও আমি আল্লাহ তোমারে জান্নাতে দিব, কালো হলেও আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিব। হে দুনিয়ার মানুষ, অল্প 2 দিনের দুনিয়া পাইয়া মনে করি আমরা সব পাইয়া লাইছি, না না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ
দুনিয়াতে সৃষ্টি করেছি তোমাদেরকে একটা জীবনের সীমারেখা দিয়া দিছি, ঠিক কিনা? সীমারেখা আছে না নাই? আমি আল্লাহ জীবন দিলাম, টাকার ব্যবস্থা করলাম, আবার জীবন দেওয়ার পরে মৃত্যুর ব্যবস্থা আছে না নাই? আল্লাহ বলেন জীবন দিলাম, হায়াত দিলাম, আমার আল্লাহ বলেন রুহু দিলাম। রুহু একটা জীবন। আল্লাহ বলেন কতদিন থাকবা? আমি একটা হায়াতের নির্ধারিত সময় দিলাম, এর বাইরে এক সেকেন্ড থাকার ক্ষমতা নাই। যত বড় ক্ষমতাওয়ালা হও, যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, যত বড় টাকাওয়ালা হও, যত সুন্দর বড়াই করো, আমি আল্লাহ যেই হায়াতের সীমারেখা দিলাম রে, এর বাইরে এক সেকেন্ড থাকার ক্ষমতা নাই। এই হায়াতের সীমারেখা শেষ হইলে আমি আল্লাহ নিয়ে আসব। এক সেকেন্ড থাকার মতো ক্ষমতা নাই, এক সেকেন্ড রাখার মতো ক্ষমতা এই দুনিয়ায় কারো নাই, ঠিক কিনা? আছে নাকি? আছে? কোন ক্ষমতাওয়ালা থাকতে পারছে? কত ক্ষমতাওয়ালা দেখলাম, কত বড়াই দেখলাম, কত টাকাওয়ালা দেখলাম, দুনিয়ার টাকা সব শেষ করে ফেলেছে, টাকার ক্ষমতা আছে? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই জীবন তোমাকে দিলাম, যেই হায়াত দিলাম, ওই হায়াতের পরে মৃত্যু দেওয়া হবে, তোমাদেরকে মওতের বেলা পান করতে হবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যত প্রাণী বানাইছি, হে দুনিয়ার মুসলমান, আকাশে যত ফেরেশতা আল্লাহ বানাইছে, জমিনে যত প্রাণী আল্লাহ বানাইছে, আকাশে যত ফেরেশতা আল্লাহ বানাইছে, জমিনে যত প্রাণী আল্লাহ বানাইছে, আল্লাহ বলেন আমি আল্লাহ জিন বানাইছি, মানুষ বানাইছি, 18,000 মাখলুকাত বানাইছি। হে নবী আপনি জানায়া দেন কোন প্রাণী কিন্তু আমার মওতের পেলা থেকে রেহাই পাবে না। পাইছে নাকি? বাবা গেছে যেই পথে, ছেলে যাবে সেই পথে, নাতিও যাবে সেই পথে, ঠিক কিনা? মধ্যখান যতটুকু হায়াত আল্লাহ দিয়েছে, এই হায়াতের জিন্দেগিতে আমাদের যতটুকু বড়াই করার দরকার ততটুকু করে নিচ্ছি, ঠিক কিনা? এই যে একটা জীবন আল্লাহ দিলেন, যে হায়াতটুকু আল্লাহ দিলেন, যে হায়াত আল্লাহ আপনি আমাকে দান করলেন, সেই হায়াতের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? দিতে হবে নি? আপনাকে যে 100 বছর হায়াত দিল, ঘুরলেন আর বুট বাদাম খাইলেন, দোকানের মেঝে বসলেন আর চা খাইলেন আর গল্প করলেন, আজানের সময় আজান শোনার টাইম আপনার নাই, কোরআনের কথা শোনার টাইম আপনার নাই, আপনার আল্লাহর জিকির করার টাইম নাই, আপনি সর্ব অবস্থা আপনার নিজের মতে জীবনটারে কাটাইয়া দিলেন, সেই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? হবে নি? আজকে ঘরে বসে রয়েছেন, এত সুন্দর একটা মাহফিল, আসার ইচ্ছা হয় না, বসার ইচ্ছা হয় না। আল্লাহ যদি সেই দিন, যেই দিন আপনি আল্লাহর দরবারে ফিরে যাইবেন, সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে যে হায়াত দান করেছিলাম, সেই হায়াত কোন কাজে বিলীন করেছো হিসাব দাও। হিসাব দেওয়ার ক্ষমতা আছে নি? হিসাব দেওয়ার ক্ষমতা আছে আমাদের? নাই। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ যেই জীবন তোমাদেরকে দান করলাম, ওই জীবনটা কাজে লাগাও, ওই জীবনটা আমি আল্লাহর কাছে বিলীন করো। হে দুনিয়ার মুসলমান,
আমি আল্লাহ তোমাদেরকে যে জীবনটা দিলাম, যে হায়াত দান করলাম, ওই হায়াতটা আমার কাছে বিলীন করো। আমি আল্লাহকে ডাকো। যদি মুমিন হইয়া মৃত্যুবরণ করতে পারি, যদি ইমানদার হইয়া মৃত্যুবরণ করতে পারি রে মুসলমান, মৌত হবে সহজ, কবর হবে সহজ, হাসর হবে সহজ। আর যদি বদকার হইয়া মরি, মৌত হবে কঠিন, কবরের আযাব হবে কঠিন, হাসরেও বিচার হবে কঠিন। ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, এই যে আজকের আলোচনার প্রেক্ষাপটে একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মউত এমন একটা জিনিস, মউত এমন একটা জিনিস, কোন মানুষ হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আবার কোন মানুষ মৌতের বিছানায় মাসের মাস পইরা থাকে, মৌত হয় না। কত যন্ত্রণা, কত কষ্ট, কত ব্যথা, সাকাত পইরা থাকে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, নিজের চলা চলতে পারে না, কত কষ্ট মুসলমান। আর যেই মুমিন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এসে যাবে, আল্লাহর দরবার থেকে আরশ থেকে একদল ফেরেশতা ওই মুমিনের কাছে জান্নাতি রুমাল নিয়ে হাজির হয়ে যায়। জান্নাতি রুমাল নিয়ে হাজির হয়ে যায়, তার ডান দিকে বসে আর ওই মুমিনকে বলতে থাকি, আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহর হুকুমে তুমি বাহির হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টিতে তুমি বাহির হয়ে আসো। আর ওই মুমিনের আত্মা, মুমিনের রূহ হাসতে হাসতে রুমালের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এমনই কি রে মুসলমান, শরীরে জোর থাকতে, গায়ে জোর থাকতে মৌতের কথা বললে কানে লাগে না, লাগে না, লাগে না। আরে মনে করে মৌত আবার কোন জিনিস, মরলে কি হবে, মরলে কি করবে, এটা ইমানদারের কথা না। ইমানদাররা বিশ্বাস করে মরণের পরে আযাব আছে, ইমানদাররা বিশ্বাস করে মরণের পরে জাহান্নাম আছে, জান্নাত আছে, মরণের পরে হিসাব আছে। আর তুমি কেমন মুসলমান, তুমি ডাক দিয়ে বলো মরণ আবার কোন জিনিস, মরলে কি হবে, মরার পরে কি করবে, মরা তো গেলাম গা, করলে আর কি করবে, এই জিনিসের প্রতি তার বিশ্বাস নাই। সে মুনাফিক মুসলমান আছে না নাই? পরকাল বিশ্বাস করে না এমন মুসলমান আছে না? এই মুসলমান নিয়ে আমি বসবাস করতেছি, আপনি বসবাস করতেছেন, এই মুসলমানের সাথে আপনি সম্পর্ক করতেছেন, আমি সম্পর্ক করতেছি। যেই মুসলমান আখিরাত বিশ্বাস করে না, যেই মুসলমান কবরের আযাব বিশ্বাস করে না, যেই মুসলমান জান্নাত বিশ্বাস করে না, যেই মুসলমান জাহান্নাম বিশ্বাস করে না, এ মুসলমান নয়। এর সাথে ইসলামের সম্পর্ক নাই, এর সাথে কোরআনের সম্পর্ক নাই, এর সাথে নবীর আদর্শের সম্পর্ক নাই। এই বেঈমান মুনাফিক ফাসিক, কথা বলুন ঠিক কিনা? এর সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। পরকাল বিশ্বাস করে না, এটা ইমানদার নয়। পরকাল
বিশ্বাস করে না, এটা ইমানদার নয়। পরকালের জিন্দেগি বিশ্বাস করে না, এটা ইমানদার নয়। এটা নবীর উম্মত হবে দূর কথা, এটা আবু জাহেলের ছেলা, এটা নমরুদের ছেলা, এটা ফিরআউনের ছেলা। কথা বলেন ঠিক কি না? একই মুসলমান মেয়ে বিয়ে দেওয়ার আগে 100 বার জিজ্ঞাসা করেন সে নামাজ পড়ে কিনা। মেয়ে বিয়ে দেওয়ার আগে 1000 বার জিজ্ঞাসা করেন সে পরকাল বিশ্বাস করে কিনা। আপনি একজন বেঈমান মুনাফিকের সাথে সম্পর্ক করছেন, সে যে জায়গায় আপনি তো সেই জায়গায় যাবেন, ঠিক কিনা? দুঃখ লাগে রে মুসলমান, দুঃখ লাগে। দুঃখের সহিত কথা বলতে হয়। কিছু মুসলমান আমরা আছি, কুরআনের আওয়াজ ভালো লাগে না, আজানের আওয়াজ ভালো লাগে না, তার নাম মুসলমান, তার নাম ইমানদার, তার নাম নবীর উম্মত। আছে না নাই? আছে না নাই? কুরআনের কথা শুনতে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না। এই আলমনগরের মুসলমান আল্লাহর জিকির করতে ভালো লাগে না। কিছু মহিলা আছে পর্দা করতে ভালো লাগে না, পর্দায় থাকতে ভালো লাগে না, স্বামীর কথা শুনতে ভালো লাগে না, ঘরে বসে থাকতে ভালো লাগে না। তার নাম ইমানদার মহিলা। আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের কালচার অন্তর, ইহুদি খ্রিস্টানদের কালচার তার ভিতরে। সে বাজারে গেলে ভালো লাগে, সে মার্কেট করতে গেলে ভালো লাগে, সে অর্থলঙ্গ হয়ে হাঁটতে ভালো লাগে। সে কি ইমানদার না বেঈমানের অনুসারী? বেঈমানের অনুসারী। বহু মহিলা আছে বছরের পর বছর চলে যায়, ফজরের নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? সে কি ইমানদার? সে কত নম্বর ইমানদার? সে কি ঈমান নিয়ে কবরে যাবে? সেও কি জান্নাতের আশা করে? না, সে জান্নাতের আশা করে না। সে মনে করে দুনিয়াই আমার জান্নাত, সে মনে করে দুনিয়াই আমার সব। পাইছি খাইছি। সে কি বলে? পাইছি খাইছি, দুনিয়াতে আইছ যা পারস খায়া যা, লয়া যা, ঠিক কিনা? দুনিয়াটা মনে করে চিরস্থায়ী। এই জন্য মুসলমান আপনি আমি যদি ঈমান নিয়া কবরে যাইতে চাই রে মুসলমান, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। পরকালে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থা আপনি আমি যদি আল্লাহর হুকুম না মানি, দুনিয়াতে যে হায়াত আল্লাহ আপনি আমাকে দান করেছে, এই হায়াতের জিন্দেগিতে যদি আমি আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুম যদি পালন না করি, মরার পরে জবাব দিতে হবে, কবরে গিয়ে জবাব দিতে হবে, হাসরের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কিনা? এটা যারা বিশ্বাস করে তারাই ঈমানদার। তারা কি? এটা যারা বিশ্বাস করে তারাই ঈমানদার। আর এটা যারা বিশ্বাস করে না তারা ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে জীবন তোমাদেরকে দিলাম, যেই হায়াত তোমাদেরকে দিলাম, বন্দারে সেই হায়াত আমার কাজে লাগাও, সেই হায়াতটা আমার কাজে ব্যয় করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আরজিই ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার
পরিতৃপ্ত হও। তোমরা যদি নাফসুল মুতমাইন্নার অনুসরণ করতে পারো, তোমাদের দিলের ভিতরে যদি তোমরা নাফসুল মুতমাইন্না জারি করতে পারো, হে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হবে একদিকে, জান্নাতে ঢুকবা আরেকদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? আল্লাহ পারতেন জান্নাতে রাখতেন, কিন্তু জান্নাতে রাখলেন না, দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হায়াত দিয়েছি, এই জীবন দিয়েছি একমাত্র আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। এখন পরীক্ষায় আইসা যদি পরীক্ষা না দেয়, পাস করবে না ফেল করবে? হ্যাঁ, যে এই যে আলমনগর, এটা একটা পরীক্ষার হল, ঠিক কিনা? আপিল একটা পরীক্ষার হল, এখানে ইমানদার আছে না নাই যাচাই হয়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, ঈমান ও আমল তার দিলের ভিতরে কতটুকু আছে এটার দ্বারা পরীক্ষা হচ্ছে। মসজিদে আজান দিলে পরীক্ষা হয় ইমানদার ঘরে থাকে না মসজিদে যায়, ঠিক কিনা? এগুলি পরীক্ষার হল। এখন হলে যদি না আসে, ছাত্র কি পরীক্ষায় পাস করবে না ফেল করবে? ফেল করবে। যারা বাড়িতে বয়ে মনে করতেছে আমরা ফার্স্ট না ফেল, হ্যাঁ, রাস্তায় হাঁটলে পাস না ফেল, হ্যাঁ, হলে না যাইলে পাস করা জীবন সম্ভব না। আল্লাহর দুনিয়াতে আইসা আল্লাহর কাজ না করলে পাস করা সম্ভব না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হায়াত দিলাম একমাত্র পরীক্ষা করার জন্য। বান্দা দুনিয়ায় যায় তুমি কি করো? দুনিয়ায় যায় তুমি কি করো? বান্দা আমি পারতাম তোমারে জান্নাতে রাখতাম, আমি আল্লাহ জান্নাতে ঢুকায় রাখতে পারতাম, জান্নাতে বাইর কইরা দুনিয়ায় পাঠাইলাম, একটা সীমারেখা হায়াত দিলাম পরীক্ষা করার জন্য। বান্দা কি আমার হুকুম মানে না শয়তানের অনুসরণ করে? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান এখন শয়তানের অনুসরণ করেনি? আসেনি? সুদকুর আসেনি? ঘুষকুর আসেনি? জিনাকুর আসেনি? মদকুর আসেনি? গাঞ্জাকুর আসেনি? মানুষের হক মাইরা আসেনি? তারা কি শয়তানের অনুসরণ করে না আল্লাহর অনুসরণ করে? শয়তানের, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো পরীক্ষার হল তৈরি করেছি পরীক্ষা করার জন্য, পাস করে না ফেল করে দেখার জন্য। যারা আমার হুকুম মানো না তোমরা পরীক্ষায় ফেল করতেছো, আর যারা আমার হুকুম মানে, যারা আমি আল্লাহর হুকুমের বেলা অটল থাকে, আমি আল্লাহর কোন হুকুমের অবাধ্যতা করে না, তারাই এই দুনিয়ার দিকে পাস করে কবরের জগতে আসা মাত্র আমি আল্লাহ আখিরাতের জীবনটা তাদেরকে শান্তি করে দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কিনা? হে মুসলমান, জান্নাতে যাইতে চাই। যদি নামাজ না পড়ি জান্নাতে যাওয়া যাবে, রোজা না রাখলে জান্নাতে যাওয়া যাবে, আমি যদি আল্লাহর হুকুম না মানি জান্নাতে যাওয়া যাবে, আমি যদি আল্লাহর জিকির না করি জান্নাতে যাওয়া যাবে? কখনোই সম্ভব না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। আর এই পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করো, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতে সব কিছু সহজ করে দিব। আল্লাহর হুকুম যারা মানবে না তারা বদকার, ঠিক কিনা? আর আল্লাহর হুকুম যারা মানবে তারা হলো নেককার।
আর নেককারের জন্য দুনিয়ার দিকে চলে যাওয়াটাও সহজ, কবরের জগতও সহজ, হাসরের ময়দানেও সহজ। আর যারা বদকার হবে দুনিয়ার দিকে চলে যাওয়াটাও কঠিন, এবং কবরের জগতেও আযাব শুরু হবে, শেষ নাই, ঠিক কিনা? আযাব শুরু হবে, শেষ নাই। কিয়ামতের ময়দানে বিচার শুরু হলে বিচারের পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা? জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে যে জাহান্নামের আযাব শুরু হবে, এটার কি কোনো সীমা রেখা আছে? কতদিন যে জাহান্নামে থাকতে হবে? অনেক মানুষ আমাদের সমাজে বলে কোন নামাজ না করলে জাহান্নামে দিলে দিব না, আছে না নাই? আল্লাহর না আল্লাহর কাম না করলে জাহান্নামে ঢুকায়া দিলে দিব না। দেখ জাহান্নামে আমারে জাহান্নামে দিলা, এতে তোমার কি আসে যায়? এমন কথা কয় কি কয় না? যারা এমন কথা কয়, এই যে মাঘ মাসে শীত আইছে না, শীত আসেনি বর্তমানে, হেরে শরীরের গেঞ্জিটা কুল্লা খালি গায়ে 2 ঘন্টার পানির মাঝে দাঁড় করে রাখেন, এক কিছুটা বুঝতে পারবো পরকালের আযাবটা কেমন হবে, ঠিক কিনা? কিছুটা অনুভব হইতো না? 2 ঘন্টা যদি পানির মাঝে দাঁড় করে রাখেন, এ কি ঠিক থাকবো? হ্যাঁ, শরীর শক্ত হয়ে যাইতো না? তাইলে বুঝতে পারবো যে আল্লাহর হুকুম না মানলে আযাবটা কত কঠিন হবে, ঠিক কিনা? জাহান্নামে দিলে দিবনে ওই কথা যে ব্যক্তি এর ঘরে দুনিয়ার আগুন লাগাই দেন, দুনিয়ার আগুন দেখবেন ঘর থেকে বাইরে দৌড় দিব, ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? দুনিয়ার আগুন তো মিয়া জাহান্নামের আগুনের লাকড়ি, কি লাকড়ি? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের লাকড়ি মাত্র। এই লাকড়ির আগুনে তুমি যখন ঘর ছাইরা পলায়ন করো, রাস্তায় দৌড় দেও, বুঝা গেল তুমি সত্যি আগুনকে ভয় পাও, তোমার ঈমান নাই, এই জন্য তুমি আখিরাতকে ভয় পাও না, ঠিক কিনা? ঈমান শক্ত করতে হবে, ঈমান শক্ত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আপনি যদি হায়াতের জিন্দেগিতে আল্লাহকে পেতে চান, রাসূলকে পেতে চান, রাসূলের আদর্শ নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চান, তাহলে আপনার ঈমানকে শক্ত করতে হবে, ঠিক কিনা? ঈমানকে মজবুত করতে হবে। একজন ঈমানদার কখনোই আজান শুনে ঘরে বসে থাকতে পারে? কোনোভাবে সম্ভব না। একজন ঈমানদার, যার দিলে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ বলে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমাকে ভয় করো এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। সাদিকিন কারা? হাদিসের ভাষা বলা হয়েছে সাদিকিন তারা যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর সাথে সুসম্পর্ক করেছে। সাদিকিন সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে, সাদিকিন আউলিয়াদেরকে বোঝানো হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হও যদি তোমাদের জীবনকে পরিবর্তন করতে চাও। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন যদি আমি পরিপূর্ণ মানতে চাই আর আমার দিলকে যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে আপনি আমার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? যেই মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষ কোনদিন হারাম কাজে লিপ্ত হতে পারবে? কোন পক্ষে সম্ভব না। কারণ তার সামনে হারাম কাজ এসে উপস্থিত হলে তার মনে হয়ে যাবে যে পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ, ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ
যদি আমার এই গুনার কাজকে না দেখে, দেখেন একমাত্র আল্লাহ। আর ইমানদার যদি হয়, ইমান যদি তার দিলের ভিতরে থাকে, তার মনে হয়ে যাবে গো পৃথিবীর কোনো মানুষ না দেখলে দেখে আল্লাহ। আর আল্লাহ যখন দেখে, ওই ইমানদার গুনার কাজ করতে পারে না। সুদ খাওয়া তার পক্ষে সম্ভব না, ঘুষ খাওয়া তার পক্ষে সম্ভব না, চুরি করা তার পক্ষে সম্ভব না, জিনা করা তার পক্ষে সম্ভব না, অন্যের মাল লুণ্ঠন করে খাওয়া তার পক্ষে সম্ভব না, অন্যের হক নষ্ট করা তার পক্ষে সম্ভব না, দুনিয়ার লোভে আমলকে ধ্বংস করে দেওয়া, দুনিয়ার লোভে ঈমানকে ধ্বংস করে দেওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব না যার অন্তরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? আপনার অন্তরে আল্লাহর ভয় আছে। এখন কি টাকার লোভে আপনি ঈমান ছাড়তে পারবেন? পারবেন না। আর যদি আল্লাহর ভয় না থাকে, আপনি 10 লাখ টাকার কাছে ঈমান বিক্রি করে দিতে পারবেন, এটা আপনার পক্ষে সম্ভব। আর আপনার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তখন দুনিয়া একদিকে দিলেও আপনার ঈমান শয়তান চুরি করতে পারবে না। আজকে লোভের কারণে মানুষ বর্তমানে ধ্বংসের পথে আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন খাতামুন নবীন, যিনি হলেন শেষ নবী, যিনি হলেন নবীদের নবী, যিনি হলেন স্বয়ং আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন কুল কায়নাতের নবী। ইনি শুধু জমিনের নবী না, আসমানের নবী, উনি কুল কায়নাতের নবী। আমার আপনার নবী যখন এই জমিনে আগমন করলেন রে মুসলমান, শয়তানের ভিতরে একটা ভয় লাগছে। কি লাগছে? ভয় লাগছে। কারণ অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল অনেক লম্বা, 1000 বছর, 1500 বছর, কিন্তু আমার নবীর উম্মতের হায়াতের সীমারেখা কম, কিন্তু ওই নবীর উম্মতের আমলের দাম অনেক বেশি। হে মুসলমান, ফায়দুইরা বইলা যায় রে মুসলমান, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ছেলে কোনো উপকারে আসবে না, মেয়ে কোনো উপকারে আসবে না, কোটি টাকার ধন সম্পদ কোনো উপকারে আসবে না। আবার নবী বলে, যার আমল ভালো তার ফয়সালা হবে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলের পাল্লা মাপ দিবে। মাপ দেওয়ার পরে যার ফয়সালা ভালো হবে রে, তারে ঘোষণা দিয়ে দেবে জান্নাতে যাও। জিজ্ঞেস করবে না তোমার কত টাকা ছিল, তোমার কয়জন ছেলে মেয়ে ছিল, তোমার দুনিয়াতে কত ক্ষমতা ছিল, এটা আমার আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না রে মুসলমান। আমার আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না। এই জন্য মুসলমান, যার আমল ভালো তার ফয়সালা হবে ভালো। এই জন্য আমল দিয়া জীবন সাজান, নবীর আদর্শ দিয়া জীবন সাজান। কিয়ামতের ময়দানে আমার নবীকে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ওগো নবীজি, ও মায়ার নবী গো, কিয়ামতের
কঠিন ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ নবীদের উম্মত থাকবে, কোটি কোটি মানুষ থাকবে। ওই মানুষের থেকে আপনার উম্মত গুলি কেমনে আপনি চিনে নেবেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, রে বাজার, ও আয়েশা গো, ও আয়েশা গো, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত থেকে আমার উম্মত গুলি আমি কেমনে চিনে নিব? তুমি আমার এই প্রশ্নটা করলা গো আয়েশা। ও আয়েশা, তুমি ওই মদিনার একটা মাঠের মধ্যে লক্ষ লক্ষ ঘোড়া ছেড়ে দাও আয়েশা। লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি একটা সান কপাল্লা ঘোড়া থাকে, ওই ঘোড়াটাকে তোমার চিনতে ভুল হবে নি? আয়েশা বলে, না গো নবী না, ও গো নবীজি, লক্ষ লক্ষ ঘোড়ার থেকে একটা সান কপাল্লা ঘোড়া চিনা কোনো অসম্ভবের ব্যাপার না। একটা ঘোড়া চিনতে পারবো আমি অনেক দূর থেকে। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আয়েশা গো, তুমি আমারে প্রশ্ন করলা লক্ষ লক্ষ নবীর উম্মত থাকবে, আমার উম্মত গুলি কেমনে আমি চিনব? ও আয়েশা, আমার যে উম্মত গুলি গো পাঁচ বেলা উযু কইরা নামাজ পড়তো, পাঁচ বেলা উযু করতো, পাঁচ বেলা উযু করতো, মাঘ মায়া শীত দেখে নাই, শীতের অপেক্ষা করে নাই, ঠান্ডার মধ্যে উঠে উযু কইরা নামাজ পড়তো। আমার যে উম্মত গুলি পাঁচ বেলা উযু করতো, পাঁচ বেলা নামাজ পড়তো, আমার উম্মত গুলির ওই উযু করার জায়গাগুলি কিয়ামতের কঠিন ময়দানে নূরে নূরান্বিত হয়ে যাবে। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। হে মুসলমান, এখানে তো কোটি টাকাওয়ালার কোনো মূল্য নাই, 10 ছেলের বাবার কোনো মূল্য নাই, সুন্দর চেহারার মূল্য নাই। হে মুসলমান, উজু করলেন, উজু করলেন, উজুর চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল। আপনি উজু করার কারণে আপনাকে কিয়ামতের ময়দানে আমার নবী চিনে নিল। এই জন্য আমার নবী বলে, ও আমার উম্মতিরা, আলা ইন্নাস সালাত, হে উম্মতিরা রে, সালাত আমার উম্মতেরা তোমরা সালাত ছেড়ে দিও না। সালাতের গুরুত্ব আমার নবী বেশি দিয়েছেন। হে মুসলমান, নবীর জন্য নবীকে যদি পাইতে চায়, নবীর দিদার যদি পাইতে চায়, নবীর সুপারিশ যদি পাইতে চায়, কিয়ামতের ময়দানে রে নবীর দেখা যদি পাইতে চায়, নামাজের দরকার আছে না নাই? এ মুসলমান, আল্লাহর রাসূল বলেন, যেই উম্মতের কাছে আমি নবীর আদর্শ থাকবে, ওই উম্মত গুলিকে আমি নবী নিজে তরাইয়া তরাইয়া জান্নাতে নিব। নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, নবীর আদর্শ ছাড়া নামাজ কবুল হওয়া সম্ভব না, নবীর অনুসরণ ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, আপনি বলুন, আপনি বলুন, যদি আমার অনুসরণ করতে চাই, কুল আতিউল্লাহ, তারা যেন আমার অনুসরণ করে, ওয়া আতিউর রাসূল, আমার অনুসরণ করতে চাইলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ ছাড়া আমি আল্লাহ পাওয়া কোনো পক্ষে সম্ভব না। নামাজ দিয়া আল্লাহ পাওয়া সম্ভব না, রোজা দিয়া আল্লাহ পাওয়া সম্ভব না, যাকাত দিয়া আল্লাহ পাওয়া সম্ভব না, হজ দিয়া আল্লাহ পাওয়া সম্ভব না। যদি অন্তরে নবীর মহব্বত না থাকে, নবীর অনুসরণ না থাকে, আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল যেখানে, মিল্লাত কিয়াম যেখানে,
কারণ আল্লাহ পরিচয় আমার নবী তুইলা ধরছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন আমাকে যখন চিনত না তখন আমার পরিচয় দিতে যায় আমার নবী মায়ের কাছে আঘাত পাইছে, ঠিক কিনা? তাহলে ওই নবীর মোহব্বত ছাড়া ইবাদত করলে কবুল হবে? সম্ভব না। যারা পরিমাণ যদি নবীর প্রতি বিদ্বেষ থাকে স্পষ্ট কথা বলে দিয়ে যায়। আমি মনিরুজ্জামান নিশ্চিন্তপুরে একটা কথা বলে দিয়ে যাই, কান খুলে শুনে রাখুন, যারা পরিমাণ যদি বিদ্বেষ নবীর প্রতি থাকে মদিনায় মুনাওয়ারা গিয়ে কানলেও আল্লাহ ইবাদত কবুল হবে না। কালায়ে কাবা হাজার বার ঘুরতে দিলেও হজ কবুল হবে না। নবীর প্রতি যদি যারা পরিমাণ বিদ্বেষ থাকে তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা? কারণ নবীর প্রতি একই বিশ্বাস পুরোপুরি থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান যেই কথা বলতেছিলাম, আমার আপনার নবীর উম্মতের হায়াত কম কিন্তু আমলের দাম বেশি।